দেশ ও প্রবাসী ভাইরা যে যেখান থেকে আমার এই অডিও প্রোগ্রামটা দেখতেছেন তাদের অভিনন্দন শুভেচ্ছা। চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে রাখবেন আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেকলিস্ট বাজিয়ে রাখবেন। তো চলুন সুন্দরী আপু কিসের জন্য অডিও প্রোগ্রামে চলে আসলো প্রতিবেদন সামনে, আজকে তার বিস্তারিত কথা আমরা তুলে ধরবো। চলুন কথা বলে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপু সর্বপ্রথম আপনার নামটা জানবো, নামটা কি? ভাইয়া আমার নাম মিম। মিম আপু, আপনার দেশে বাড়ি কোথায়? নোয়াখালীতে, নোয়াখালী আচ্ছা রামগঞ্জতে ভাইয়া। আচ্ছা, তো আপনার কি বিবাহ হয়েছে? জি আমার বিবাহ হয়েছে, আমার বাচ্চা আছে। আচ্ছা, বাচ্চা বিবাহ হয়েছে। আপনার স্বামী থাকতে অবস্থা কেন আসছেন? আপনার স্বামী কোথায়? স্বামী নাই ভাইয়া, স্বামী খারাপ, স্বামী আর কি চলে গিয়েছে বাচ্চা রেখা, এর জন্য আসছি ইউটিউবে। আহ, এর আগে কখনো প্রতিবেদন সামনে আসছেন বাচ্চা নিয়ে আপনি? না ভাইয়া আসি নাই, আজকে এখন ফার্স্ট আসছি, আহ, আর কখনো আসি নাই। তো এই যে বাচ্চা নিয়ে আসছেন, যদি কোনো ব্যক্তি কোনো প্রবাসী দেশি ভাইয়েরা দায়িত্ব নিতে চায় অথবা আপনার দায়িত্ব, আপনার বাচ্চার দায়িত্ব নিতে চায়, আপনার বাচ্চার বাবা এসে আবার বলবে কিনা যেন বাচ্চার দায়িত্ব তো আমার প্রতি আছে, অথবা বাচ্চা আমার ওয়াইফ, এরকম বলবে কোনোটা? না ভাইয়া, ওনার সাথে আমার ডিভোর্স হয়ে গেছে, বাট ওনার কাছে আর আমি যাই না। ওনারা খারাপ মানুষ, অত্যাচার করতো তো তাই, এর জন্য। আচ্ছা, বাচ্চা কি আপনার কাছে না আপনার? না, বাচ্চা আমার কাছে ভাইয়া। কত বছর? বাচ্চার বয়স কত? 2 বছর আচ্ছা, বিবাহ হয়েছে কত বছর আপনাদের? হবে, 3-4 বছর। আচ্ছা, এর মধ্যে সংসার কিভাবে ছিল আপনার? এই পরিবারে কি মেনে দিছিল না আপনার নিজস্ব বিয়ে শাদী না করছিলেন? ভাই, আমি ভাগিয়ে বিয়ে করছিলাম আর কি, সম্পর্ক করে বিয়ে করছি প্রেম তো। করে? তো আমার ফ্যামিলি আর কি মেনে নিছিল না। আহ, আচ্ছা, এখন যদি কোনো প্রবাসী দেশি ভাইরা আপনার সঙ্গে যোগাযোগ করতে চায় অথবা প্রেম ভালোবাসা করতে চায়, তো আপনার সঙ্গে যোগাযোগ করবে, যেই নাম্বার দিয়ে কথা বলতেছেন সেটাই আমি দিয়ে দেবো। জি ভাইয়া, জি এই নাম্বারটাই আমার। আচ্ছা, পড়ালেখা কতদূর করছিলেন? করছি মোটামুটি, বেশি না। আচ্ছা, কি কাজ করেন এখন? বর্তমান অবস্থায় কি কাজ করেন আপনি? এখন একটা বাসা বাড়িতে কাজ করি আর কি। আচ্ছা, ঠিকানা কোথায় বলছিলেন? আর রামগঞ্জতে, নোয়াখালী রামগঞ্জতে। আচ্ছা, ওইখানে কি নিজস্ব বাড়ি আছে না আপনার বাসা ভাড়া থাকেন? হ্যাঁ, এই নোয়াখালীতে আমার নিজস্ব বাসা আর কি, আমার মা বাবার বাড়ি। আর দ্বিতীয়ত এখন আমি কুমিল্লাতে থাকি। আহ, এখন যদি কেউ সরাসরি দেখা করতে চায় অথবা কথাবার্তা বলতে চায়, সরাসরি এসে কিভাবে? কুমিল্লাতেই আসতে হবে? জি জি, কুমিল্লাতে আসলে হবে। আচ্ছা, তো আর কিছু বলবেন দর্শক ভাইদের উদ্দেশ্যে? বলবো আমি অসহায় আসছি, আমার ভালো মানুষ যদি একটা আমার দায়িত্ব নেয় তো সারা জীবন ওনার পাশে থাকবো, জি জি জি। এতটুকুই বলবো। আচ্ছা, সামনে যে রিয়েল ছবিটা দেখছেন আপনার, এটা রিয়েল ছবি আপনার? জি জি, এটা আমার পিক। আচ্ছা, তো আর কিছু বলবেন? জি না ভাইয়া। আচ্ছা, তো দর্শক ভাইরা শুনতে পারলেন অসবর্ণ জীবনের কাহিনী। আরও কিছু তথ্য জানা থাকলে ওনার মোবাইল নাম্বার স্ক্যানে দেওয়া থাকবে। ওনার সঙ্গে প্রেম ভালোবাসা, সাহায্য সহযোগিতা, বিয়ের সাথে আরও কিছু তথ্য জানা থাকলে ওনার সঙ্গে করতে পারবেন। তো সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।